খেজুরের গাছে দুটো বাচ্চা বাঁধায় আছে, বলো ওই খেজুরের গাছের দাম ক টাকা নিতে চাও? তখন বাবাজি কথা বলো, বলার পরে বলতেছে, ইহুদিটা বলছে, বলো গো আমি এই গাছ বিক্রি করব না। উসমান গনি বলছে না করতেই হবে। এ বলছে করবো না। উসমান গনি বলছে করতেই হবে। বলো তুমি একটা গাছের বদলি যা চাইবে তাই পাবে। ইহুদিকে আল্লাহ সামলাতে পারে? ইহুদি আল্লাহ সামলাতে পারে? এ বলছে যখন এত কথা বলেছে একবার জিজ্ঞাসা করে দেখি তো। হ্যাঁ উসমান গনি, তুমি যদি আমার খেজুরের গাছটা নিতে চাও, 100 বিঘা জমির ভিতরে যতগুলি খেজুরের গাছ আছে অতগুলি খেজুরের গাছগুলো দিয়ে দিতে হবে। কত বিঘা বললাম? 100 বিঘা জমি। 100 বিঘা জমিতে যত খেজুরের গাছ আছে, ও উসমান গনি একটা খেজুরের পরিবর্তে দেয় তোমাকে সব খেজুরের গাছগুলো দিয়ে দেবে। হযরত উসমান গনি বলছে, ইহুদি যা রে যাও, আমি তোকে তাই দিয়ে দিলাম। ইহুদিটা বলছে, বলো গো উসমান গনি, তুমি তো এক কথাতে দিয়ে দিয়েছো কেন? কি ব্যাপার, তোমার কি জাকাত ময়া নাই? তোমার কি আপনার খেজুরা গাছের ময়া নাই? হযরত উসমান গনি বলছে, আরে ইহুদি রে, আমার জমি জায়গা টাকা পয়সা খেজুরের বাগানে থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানির দাম বেশি, তার জন্য আমি সব দিয়ে দেব, কোনো অসুবিধা নাই। এদিকে বেরাদার 2 বাচ্চাটাকে নিয়ে আমার নবীর দরবারে গেল। আমার নবী মুস্তাফা বাচ্চা দুটোকে দেখে বাবা কান্না করতে আছে। আমার নবী বলছে, গো বাচ্চারা কতদিন ধরে খাওনি বলো না? বাচ্চা দুটোকে দেখে বলছে, নবী গো আমরা 7 দিন পর্যন্ত খাইনি গো নবী। ও গো দয়াল নবীজি গো, আমরা 7 দিন পর্যন্ত খাইনি গো নবী। আমার নবী মুস্তাফা বলছে, গো উসমান গনি, এক কাজ করে খেজুরের বাগান থেকে কিছু খেজুর নিয়ে আসো। কিছু খেজুর নিয়ে আসা হলো। আমার নবী মুস্তাফা একটা করে খেজুর তুলতেছে, বাচ্চাগুলো খাওয়াতেছে। আমার 2 বাচ্চা বাবা, আমার নবী মুস্তাফা খাওয়াতেছেন, বাচ্চা দুটো ঝরঝর করে পানি ফেলতেছে। ওগো নবীজি গো, ওগো দয়াল নবীজি, আপনার মতো আর কেউ নবী হয় না। ওগো দয়াল নবীজি, আপনার মতো আর কেউ নবী হবে না। আমার নবী মুস্তাফা বাচ্চাদেরকে যেমন ভালোবাসতো বাবা, গরিবকে তেমনই ভালোবাসতো, বড় লোককে তেমনই ভালোবাসতো। বাবাজি বিধবাদেরকে বুকে জায়গা দিত। যেই নবী আমার এতিমদেরকে মোহাব্বত করত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলছে, বাচ্চারা তোমাদেরকে আমি খেজুর খেয়েছি বলে তোমরা কি শান্তি পেয়েছো? বাচ্চা দুটো বলছে, নবী গো আমরা এইরকম জীবনে কোনোদিন শান্তি খুঁজে পাই নাই। নবী গো আজকে আমরা এতগুলো শান্তি পেয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাচ্চা দুটোকে যখন খেজুর খাওয়া হয়ে গেল রে বাবা, খেজুর খাওয়া যখন হয়ে গেল, আমার নবী মুস্তাফা বাচ্চা দুটোকে বলছে, বাচ্চারা বলো, ও বাচ্চারা বলো তোমার আব্বা জানের নাম কি? বাচ্চা দুটো বলছে, নবী গো আমার আব্বার নাম আমরা বলতে পারবো না। নবী গো আমার আব্বা যার নাম আমরা বলতে পারবো না। আমার নবী বলছে, বাচ্চারা জলদি করে বলো তোমার আব্বার নাম কি? 2 বাচ্চা বাবা চোখের পানি ঝরঝর করে পেরে বলছে, গো নবীজি গো আমার আব্বা জানের নাম হযরতে আব্দুল্লাহ আনসারী। যেমনই কথা বলেছে আব্দুল্লাহ আনসারী চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। নিচে বাবাজি মাথাটা নেমে গেছি। আমার নবী মুস্তাফা বলতেছে, গো আব্দুল্লাহ আনসারী কি ব্যাপার, তোমার বেটাদের এই অবস্থা কেন? আমার গায়েবের সংবাদদাতা নবী সব কিছু জানে, তবুও বাবা জিজ্ঞাসা করতে আছে সাহাবীদেরকে বাবা শোনাবার জন্য। এই আব্দুল্লাহ আনসারী তোমার বেটাদের এই অবস্থা করেছে কেন? তখন আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে বলছে, নবী গো আপনি একদিন মসজিদে নববীতে বলেছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নবী গো আমি দৌড়াতে দৌড়াতে গিয়ে বাড়িতে আমার বিবিকে বললাম, ও গো বিবি
গো রহমাতাল লিল আলামিন বলেছ নামাজ না পড়লে জান্নাতে পাওয়া যাবে না। ও গো আমার নবী, আমি তো এক গরিব এত সাহাবী, একটা কাপড়ে নবী গো দুজন স্বামী স্ত্রী নামাজ আদায় করেছি, জীবনে কোনোদিন নামাজ কাজা করি নাই। যখন বাবাজি কথা বলার পর বলছে নবী গো আমরা যখন স্বামী স্ত্রী নামাজ পড়া শুরু করে দিয়েছে, আমার বাড়িতে দুটো বাচ্চাও, আমরা স্বামী স্ত্রী কি অবস্থায় থাকবো না থাকবো, তারই জন্য বাচ্চা দুটোকে বাড়ি থেকে আমরা চলে যেতে বলেছিলাম, শুধু নবী গো নামাজ পড়ার কারণে, নামাজ পড়ার কারণে চলে যেতে বলেছিলাম। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী, তোমার কাছে একটা আবেদন করব গো আব্দুল্লাহ আনসারী। বলে কি আবেদন? ও আব্দুল্লাহ আনসারী, তুমি তো ছেলের থেকে নামাজের ভক্ত বেশি। এটা জোর হবে না? আমরা এখন বাবা নামাজের থেকে বেটাদেরকে বেশি ভালোবাসি, বেটাদেরকে নামাজের কথা বলতে পারি না, বেটাদেরকে রোজার কথা বলতে পারি না, বেটাদেরকে কোরআন পড়ার কথা বলতে পারি না, আর বলবে বা কেমন করে? আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। বাপ যদি নামাজি হয় বেটা নামাজি হবে, বাপ যদি কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে, বাপ যদি হালালি খায় বেটাও হালালি খাবে, বাপ যদি জায়েজ কাজ করে বেটাও জায়েজ কাজ করবে, মা যদি পর্দা করে বেটি পর্দা করবে, মা যদি কোরআন পড়ে বেটি কোরআন পড়বে, মা যদি বাবা ভালো পথে চলে বেটিও ভালো পথে চলবে, মা যদি আপনার কিনা নামাজ পড়ে তার বেটিও নামাজ পড়বে। তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা, সঠিক পথ তুই পাবি তোরা, ও মন হেলা করো না, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। জোর বলেন বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, সামনে রমজান মাস আসতে চায়, বেটাদেরকে নামাজের কথা বলো, বেটাদেরকে সঠিক পথে চলাও। আমার আল্লাহ বলছে, যেই বাপে তার বেটাকে কোরআনের শিক্ষা দিল, যার বেটাকে হাফেজের শিক্ষা দিল, যার বেটাকে নামাজের শিক্ষা দিল, যার বেটাকে আপনার সঠিক পথে চলালাও, আল্লাহ বলছে ওই বান্দাদের বাপ মায়ের, ওই বাচ্চাটার বাপ মায়ের কাল কিয়ামতের ময়দানে মাথায় নুরানি টোপে, মায়ের শরীরে বাবা নুরানি চাদর চাপানো হবে। তোমার বেটাকে ড্যান্সার বানায় না, তোমার বেটাকে আপনার নায়ক বানায় না, তোমার বেটাকে আপনার কিনা ড্যান্সার বানায় না। আল্লাহ বলছে বান্দারে আমি তোদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ বলতেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা আমার ইবাদত করবে তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত। নামাজ পড়ুন, নামাজ ছাড়া কোনো গতি নাই, কিন্তু নামাজের আগে নবীজির মোহাব্বতের দরকার আছে না নাই? চিল্লা বলেন না। আমার আল্লাহ খুশি হবে, ফারিস্তারাও খুশি হবে, ঠিক না? একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা, এটা কি বলছে রে? একজন আচ্ছা, দেখেন জাকির ভাই আমাকে একটা হাতিয়া দিয়েছে, আল্লাহ গতিনাকে আল্লাহ জান্নাতি বানিয়ে নিন। জোরে বলেন না আল্লাহ মামিন। একবার দূর উপর একটা চিঠি এসে পড়িলে আল্লাহুম্মা, নামাজ আচ্ছা আচ্ছা আচ্ছা, বিবাহ করার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক, তাই আপনাদেরকে বলতে চাই, এটা যে লিখেছে একটু বলতেই হবে বাবাজি। এখনকার কিছু যুবক ছেলেরা বাবাজি বিয়ে শাদী করার পর মা বাবাকে ভুলে যাচ্ছে না, যাচ্ছে না? কি গো, যাচ্ছে কি যাচ্ছে না? আমার আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা বাপ মাকে ভুলে যেও না।
যদি ভুলে যাও তোমাদের নমাজ রোজা সব কিছুই বেকার। কি গো বেকার নাই? আমার আল্লাহ বলছে তোমার বাপ মা হচ্ছে এক কিসিমের রব। জি, বাপ মা হলো এক কিসিমের রব। এখন ছেলেতে বিয়ে করছে, সুন্দরী বউ পেয়েছে, এখন মার খোঁজলাও না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা মার খোঁজলাই না ওই কখনো নেক বান্দা হতে পারে না। কি গো পারে? আমি কিন্তু নবী মুস্তাফার কিছু জীবনী বলেছি বাবাজি, কিন্তু এই চিঠিটা এসছে বলে আমি ওয়াজটা করছি, নাকি বলছেন? বেরাদ ইসলাম দে দে পাল তুলে দে। তারপর ও চাঁদ তুমি বলে দাও ও গো মদের জিন্দা নবী। বাবারে তিনটা নাত বলে হাতিয়া তো দরকার আছে, ঠিক না? হ্যাঁ, আগে এটা হয়ে যাক। বেরাদ ইসলাম মহাদাস সামানিকরাম, তা আপনাদেরকে বলতে চাই, আচ্ছা মাকে কারা কারা মহাব্বত করে একটা হাত তুলে দেখেন। এই তাকান, এই যারা উঠবেন এমন দোয়া করবো কাল সকালবেলা পেশা বন্ধ হয়ে যাবে।